তারা যেভাবে চাইবে সেটাই চলবে না। আমাদের দেশ আমাদের মতো শাসন চলতে হবে, কারণ সবার আগে বাংলাদেশ। আমরা চাই 54টি যৌথ নদীর ন্যায্য পানির হিস্সা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে সেই সময় জাতিসংঘে উত্থাপন করা বাংলাদেশের সেই প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছে। তারা নতজানু রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে, আধিপত্যবাদের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জন্য তারা জীবন দিয়েছেন। আমি আজকের এই বিশেষজ্ঞ যে প্যানেল বা আলোচনার মধ্যে আমি পড়ি না, কেন আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। এই পানি বিশেষজ্ঞ বা নদী বিশেষজ্ঞ এটা করার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু আজকে যেহেতু দাওয়াত দিয়েছে দুটি কথা বলা। আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর নুরুল ইসলামকে, অত্যন্ত জ্ঞানগর্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফারাক্কা বাঁধ নিয়ে যে কথাগুলো বলেছেন এবং নদী প্রভাব নিয়ে কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। আমি শুধুমাত্র এভাবে বলতে চাই যে ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের যে প্রভাবগুলো পড়েছে তা ইতিমধ্যে প্রফেসর নাহারুল ইসলাম, প্রফেসর নুরুল ইসলাম এবং প্রফেসর আতাউর রহমান বলে গেছেন। আমরা সেই দিকে যদি যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমরা চাই বাংলাদেশের ন্যায্য অধিকার। আমরা চাই 54টি যৌথ নদীর ন্যায্য পানির হিস্সা। সেখানে প্রভুত্ব নয়, শুধু বন্ধুত্ব এবং ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। এইটা আমাদের চাওয়া। আমি ওই প্রভাব নিয়ে কথা বলা হয়ে গেছে, আমি সেদিকে বলতে চাই না। আমার বক্তব্য হলো এই যে বাংলাদেশের উপরে যে আধিপত্যবাদ সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের উপরে বড় বিগ ব্রাদার সুলভ আচরণ করা হয়েছে, তার মুক্তি চাই। বিগত সময়কালে বাংলাদেশের ভারতপন্থী সরকাররা তোষামত করে তাদের মতো করে তারা দেশ চালিয়েছে, দেশকে ধ্বংস করে গেছে। এখন সেই সময় নাই। আমাদের ডিসেম্বর মাসে আমাদের যে আবার চুক্তি নবায়ন হবে, সেখানে বাংলাদেশের বর্তমান দেশপ্রেমিক সরকার, বাংলাদেশপন্থী সরকার, তারা তাদের ন্যায্য পাওনা বুঝে নেবে বলে আমি বিশ্বাস করি। একই সাথে বাংলাদেশের এই যে সম্প্রতি যে সিদ্ধান্ত হয়েছে পদ্মা ব্যারেজ হবে 2033 সালে, তার কাজ সম্পন্ন করা হবে নিজস্ব অর্থায়নে, সেটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং এই সরকারের এই ভালো কাজের আরেকটি নমুনা প্রদর্শন করা হলো। আমি এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি। তারা এর মাধ্যমেই যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তারা যেভাবে চাইবে সেটাই চলবে না। আমাদের দেশ আমাদের মতো শাসন চলতে হবে, কারণ সবার আগে বাংলাদেশ। নদী বাঁচলে দেশ বাঁচবে, সেই নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই জায়গার ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, এই কথাটা মনে রাখি, তাহলে দেশপ্রেমিক বর্তমান সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং সেভাবে দেশ চালাবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সেই বিশ্বাসের জায়গা থেকেই আবারও অভিনন্দন জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বর্তমানে পদ্মা ব্যারেজের উদ্যোগ নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।